नमस्कार बंधुरा आज आपनादेर देखाबो पुरी साक्षीगोपाल मंदिर। पुरी जगन्नाथ मंदिर मतन विख्यात एक मंदिर, पवित्र एक जैगा जेखाने भगवान श्रीकृष्ण बृंदावन थेके भक्तेर जन्य साक्षी दिते एसेछिलेन। एई सेई मंदिर। और पुरीते तो आपनारा सबाई कम बेशी एसेछेन, एमन कोनो बांगाली नेই जे पुरीते आसेনি, हाथे गोना कयेकटा, किन्तु तार मध्ये 80% बांगाली आमि हलफ करे बोलते पारी जे एई पुरी साक्षीगोपाल मंदिरे आसेনি। এই জায়গা মান্যতা আছে যে পুরীর জগন্নাথ মন্দির দেখার পরে এই জায়গায় দর্শন না করলে জগন্নাথ দেবের দর্শন বিফলে যায়। তো আজ আমি পুরী থেকে মাত্র 10 টাকা খরচ করে এই সাক্ষীগোপাল মন্দিরে আপনাদের নিয়ে আসব। পুরী থেকে সাক্ষীগোপাল মন্দিরের দূরত্ব 19 কিলোমিটার, কিন্তু আমি এমন একটা রাস্তায় আপনাদের নিয়ে আসব 10 টাকায় মাত্র আপনারা আসতে পারবেন এই পুরীর সাক্ষীগোপাল মন্দির। আর এই মন্দিরে এক কাহিনী আছে যে বৃন্দাবন থেকে ভগবান কেন এখানে ভক্তের জন্য সাক্ষী দিতে এলো, সেটাও আমি আপনাদের এরপরে জানাবো। চলুন সবার প্রথম জেনে নিই এই সাক্ষীগোপাল মন্দির পুরী থেকে আপনারা কিভাবে আসবেন। এই পুরী স্টেশন, আমরা ভিতরে ঢুকে গিয়েছি। আর এই টিকিট কাউন্টার, আমরা এখন টিকিট কেটে নেব। এই টিকিট কাউন্টারে আমরা এখন টিকিট করানো হচ্ছে। বন্ধুরা, এই পুরী স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রতিদিন পুরী কটক মেমো স্পেশাল ছেড়ে যায়। আমরা আজ এই ট্রেনে সাক্ষীগোপাল স্টেশনে যাব। পুরী থেকে 2টো স্টেশনের পরে সাক্ষীগোপাল স্টেশন। তো আমরা এই পুরী থেকে এই ট্রেনে করে মেমো স্পেশালে করে সাক্ষীগোপাল মন্দিরে আপনাদের নিয়ে যাব। প্রতিদিন সকাল 8টার সময় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। আর পুরী থেকে সাক্ষীগোপাল মন্দিরে যেতে আমাদের ট্রেনের ভাড়া পড়লো 10 টাকা। আর এই ঘড়িতে এখন বাজে দেখুন 7টা 50। আর 10 মিনিট পরে এই পুরী কটক মেমো স্পেশালটা ছেড়ে যাবে। এই ট্রেনে করে আজ আমরা সাক্ষীগোপালে যাব। এই দেখুন পুরী কটক মেমো স্পেশাল সকালে একদম খালি। আর এই ট্রেনে সিট ক্যাপাসিটিটা পুরো এক্সপ্রেস ট্রেনের সেকেন্ড সিটিংয়ের মতন। আর এই ট্রেনে কিন্তু টয়লেটেরও সুবন্দোবস্ত আছে। মেমো স্পেশাল হলেও এখানে টয়লেটের বন্দোবস্ত আছে দেখুন। আর ট্রেনে চার্জিংয়ের ব্যবস্থা আছে, এখানে আপনারা চার্জ দিতে পারবেন। ফ্যান আছে, আর এদিকেও চার্জিংয়ের ব্যবস্থা আছে। লোকাল ট্রেন, চার্জ দেওয়া যাওয়ার ব্যবস্থা আছে। পুরী কটক মেমো স্টেশন চারদিকে চার্জ দেওয়ার জায়গা আছে, টয়লেটও আছে। ঘড়িতে এখন 8টা বাজে, একদম রাইট টাইমে আমাদের ট্রেন পুরী থেকে ছেড়ে দিল। এই পুরী কটক মেমো স্পেশাল ট্রেন আমাদের পুরী 1 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা সাক্ষীগোপাল স্টেশনে নামবো। পুরী থেকে 2টো স্টেশনে পরে 3 নম্বর স্টেশন যেটা সাক্ষীগোপাল, সেই স্টেশনে আমরা নামবো। দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা পুরী দুরন্ত। দেখুন শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে দেখুন 3 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে কিন্তু আপনারা একবারে টিকিট কাটবেন, অর্থাৎ রিটার্ন টিকিট কাটবেন না। ফিরবার সময় কিন্তু আমরা অন্য পথে ফিরবো। ফিরবার সময় এই ট্রেনে ফেরা যাবে না। সেটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কিভাবে ফিরবেন এই সাক্ষীগোপাল মন্দির দর্শন করার পর, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ভিডিও ছেড়ে যাবেন না, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখন ধৌলি এক্সপ্রেস, সাক্ষীগোপাল স্টেশনে নেমে গিয়েছি। আর সাক্ষীগোপাল স্টেশনটা থেকে
এই যে লাভার যে জায়গাটা কিন্তু অনেকটা নিচু। আপনারা বয়স্ক গুরুজন বা মহিলারা আসলে একটু দেখে লাভবেন, কেন অনেকটা সাক্ষীগোপাল স্টেশনটা অনেক নিচু, প্ল্যাটফর্মটা ঝুলে আছে দেখুন ট্রেন থেকে অনেকটা নিচে, একটু দেখে লাভবেন, নাহলে অসুবিধা হতে পারে আপনাদের। আমাদের পুরী কটক মেমো স্পেশাল ছেড়ে বেরিয়ে গেল। সাক্ষীগোপাল স্টেশন থেকে নেমে আপনারা সামনের দিকে চলে আসবেন, আসলে এরকম একটা রাস্তা পেয়ে যাবেন, ডান দিকে নেমে যাবেন। এই রাস্তায় সোজা যেতে হবে, 1 কিলোমিটার একটু কম রাস্তা। আপনারা যদি পায়ে হেঁটে না যেতে চান তো এরকম টোটো পেয়ে যাবেন বা অটো পেয়ে যাবেন, 50 টাকা ভাড়া নেবে, একজন গেলেও 50 টাকা আর 4 জন গেলেও 50 টাকা। এই রেল গেটে চলে আসবেন সোজা, এসে আপনাদের বাঁ দিকে সোজা চলে যাবেন। আপনারা যদি পায়ে হেঁটে যান, আমাদের মতন গাড়ি করে না যান, তো আপনারা সাক্ষীগোপাল যাওয়ার আগে একটা মন্দির পড়বে, এই দেখুন এই মন্দিরটা আপনারা দেখতে দেখতে চলে যেতে পারবেন। একটা মন্দির, এই দেখুন এই একটা মন্দির, কত সুন্দর মন্দির এখানে দেখুন। আপনারা সাক্ষীগোপালে যাওয়ার আগে এই মন্দিরটা দর্শন করে নেবেন, ভালো মন্দির একটা। এই মন্দিরটার নাম মৌনী মন্দির। আর এই দেখুন ঠাকুরানীর মূর্তি এখানে আছে, এই দেখুন এটা হচ্ছে ঠাকুরানী। আপনারা পায়ে হেঁটে গেলে কিন্তু এই মন্দিরটাও দর্শন করতে পারেন। এই মন্দিরটা কত সুন্দর দেখুন, এই দেখুন মন্দিরের বাইরে এরকম মন্দিরের গেট, এটা খুব সুন্দর একটা মন্দির। আপনারা সাক্ষীগোপাল যাওয়ার আগে এই মন্দিরটা অবশ্যই দেখে নেবেন, পায়ে হেঁটে গেলে কিন্তু এটা দেখতে পাবেন, বা গাড়ি করে যদি যান এখানে একটু দাঁড়াতে বলবেন, এই মন্দিরটা দেখে অন্তত এই সোজা এই রাস্তা সাক্ষীগোপালে যাবেন। এখানে ফুলের দোকান আছে একটা, এই আমরা এখান থেকে একটা 40 টাকা দিয়ে ফুলের মালা নিয়ে নিলাম ভগবান মন্দিরে দেওয়ার জন্যে, দেখুন। আর ওই মন্দির সামনে আমাদের মন্দির দেখা যাচ্ছে, তো চলো মন্দিরের ভিতরে গিয়ে আপনার মন্দিরটা দেখায় আপনাদের। ঢোকার মুখে এরকম একটা চাকা মতন আছে, ওরা বলছে এটা জগন্নাথ মন্দিরের যে রথ হয় না, সেই রথের চাকা এখানে একটা রাখা আছে, এই দেখুন। এই মন্দিরের সাউন্ডটা, এই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি মন্দিরের ভিতরে আমি মোবাইল নিয়ে যেতে পারবো না, ফটো দেখতে যায় না, এখানে ক্যামেরা বন্ধ। আর এই মন্দিরের ভিতরটাই, এই মন্দিরের প্রবেশদ্বার, পাশেও একটা মন্দির আছে, এই দেখুন। ওই জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখিনি, তবে মন্দিরের ভিতর যাবো আমি, এই দেখুন। ভিতরে ফটো তোলা বারণ। মূল মন্দিরের পাশে এই মন্দিরটা, রাম লক্ষ্মণ সীতা ভগবান রামচন্দ্র এখানটা মূর্তি আছে, এখানে পর্যন্ত ভিডিও করা যায়, এরপরে গেলে আর ভিডিও করা যাবে না। আপনারা এই মন্দিরটা দর্শন করতে থাকুন, আর আমি এই মন্দিরের কাহিনীটা বলতে থাকি, শুনে রাখুন। বহু বছর আগে এই পুরীতে এক জমিদার থাকতো। সেই জমিদার একটা সময় তার মনে ইচ্ছা হলো যে বৃন্দাবন যাবে ভগবান শ্রীকৃষ্ণ দর্শনের জন্য। সেই জমিদারের পরিবার এবং আগের যে জমিদাররা থাকতো তাদের সঙ্গে দাস দাসী বা চাকররা যেত। তো জমিদার সেই মতো বৃন্দাবনে ভগবানকে দর্শন করার জন্য যায়। পরিবারের লোকজন এবং দাস দাসী সব সঙ্গে করে নিয়ে বৃন্দাবনে যায়। বৃন্দাবনে কিছুদিন থাকার পরে জমিদারের শরীর খারাপ হয়, এতটাই জমিদারের শরীর খারাপ হয় যে পরিবারের লোকজন সবাই ছেড়ে চলে আসে। সবাই জানে যে জমিদার আর মারা যাবে, জমিদার আর বাঁচবে না। তো একটা চাকর ছিল, সে কিন্তু জমিদারের ছেড়ে আসেনি, সে জমিদারের সেবা শুশ্রূষা করতে থাকে। এবং সেই সময় জমিদার বলে যে তুই যদি আমার ভালো করিস তো আমি পুরীতে ফিরে গিয়ে আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। তো সেই মতন চাকরটা জমিদারের সেবা শুশ্রূষা করে আস্তে আস্তে ভালো করে দেয়। তারপর জমিদার আবার পুরীতে ফিরে আসে। বেশ কিছুদিন পরে চাকর জমিদারের কাছে যায় যে আপনি তো বলেছিলেন যে আপনার শরীর যদি আমি ভালো করে সেবা শুশ্রূষা করে এই ভালো করতে পারি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন, তো আবার বিয়েটা দেন। তো জমিদার সেই সময় পুরো অস্বীকার করে যে আমি কোনো কথা দিইনি, তোমার সাক্ষী কে আছে, আমি কখন বলেছি যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো, তোমার কাছে প্রমাণ কী আছে, তোমার কাছে সাক্ষী কী আছে। এবার সেই বালকের কাছে তো কোনো সাক্ষী নেই, তাই সে মনের দুঃখে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে চলে আসে এবং যে জায়গায় জমিদার অসুস্থ হয়ে পড়েছিল সেই জায়গায়
কাঁদতে কাঁদতে সেই বালক বলে যে প্রভু, সারা বৃন্দাবনে তো আপনি বিরাজমান। বৃন্দাবনে একটা কথা খুব চলতে আছে যে বৃন্দাবনে সব জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান থাকে। তো প্রভু, আপনি তো অবশ্যই শুনেছেন বা আপনি তো জানেন, তা আপনি আমার সঙ্গে চলুন সাক্ষী দেওয়ার জন্য। বলে সেই জায়গাটায় খুব কান্নাকাটি করে বালকটা বা চাকরটা। সেই সময় একটা দৈববাণী হয় যে হ্যাঁ, আমি তোর সঙ্গে সাক্ষী দিতে যেতে পারি, একটা শর্ত আছে, তুই পেছনে ফিরে তাকাবি না, তোর সঙ্গে আমি পুরী যাব সাক্ষী দিতে। তো বালক বলল, ভগবান, তা আমি কি করে বুঝবো যে আপনি আমার সঙ্গে সঙ্গে আসছেন? তো বললো, আমার পায়ের নূপুর, ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নূপুর থাকে, আপনারা সবাই জানেন, যে নূপুরের আওয়াজ শুনে শুনে তুই আগে যাবি, তোর পিছন পিছনে আমি যাব। তো সেই মতন বালক বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে এই পুরী সাক্ষীগোপাল পর্যন্ত আসে এবং পেছনে তার নূপুরের আওয়াজ হয়, মানে ভগবান শ্রীকৃষ্ণ আসছিল, সেই নূপুরের আওয়াজ শুনে শুনে ভগবানের সঙ্গে সঙ্গে এগিয়ে আসে। ভগবান আসতে যখন ভগবান সাক্ষী দেবে। তো এই পুরীতে যখন ভগবান এই জায়গায় যখন আসে, বালিতে ওনার পায়ের নূপুর খুলে যায়, আর কোনো আওয়াজ হয় না। সেই বালক যখন মনে করে যে নূপুরের অবস্থা আর হচ্ছে না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ হয়তো আমার সঙ্গে আর আসছে না, বলে পিছনে ঘুরে তাকায়। এই জায়গায় সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ একটা কালো পাথরে পরিবর্তন হয়ে যায়। তো এই সেই সাক্ষীগোপাল মন্দিরের কাহিনী। এই ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জন্য এই মন্দিরে সাক্ষী দিতে এসেছিলেন, সেই জন্য এই মন্দিরের নাম সাক্ষীগোপাল মন্দির। খুব জাগ্রত মন্দির। আপনারা পুরীতে এলে অবশ্যই মাত্র 10 টাকা খরচ করে এই মন্দিরে দর্শন করে যাবেন। এই মন্দিরের ভিতরে ক্যামেরার অ্যালাউ নেই বলে আমি আপনাদের দেখাতে পারলাম না। এই যে সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে পর্যন্ত ক্যামেরা করতে পারছি, এরপরে আমি ক্যামেরা করতে পারবো না। এই যে সোজা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, এর ভিতরে হচ্ছে গর্ভগৃহ, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি আছে, যেখানে ভগবান নিজের সাক্ষী দিতে এসে পাথরে পরিবর্তন হয়েছিল। এই জায়গা একদম ভিতরে। তো আপনারা আসলে, পুরীতে আসলে অবশ্যই সাক্ষীগোপাল মন্দিরে একবার ঘুরে যাবেন। তো চলুন, আমরা পূজা সেরে ফাঁকে বেরিয়ে এসেছিলাম। তো এবার আমরা কিভাবে ফিরবো সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, আমরা সাক্ষীগোপাল মন্দির দর্শন করে আমরা পায়ে হেঁটে যাচ্ছি সাক্ষীগোপাল বাসস্ট্যান্ড পর্যন্ত। এখান থেকে 1.5 কিলোমিটার পথ। আপনারা চাইলে সাক্ষীগোপাল মন্দিরের সামনে অনেক অটো আছে, 100 টাকা রিজার্ভ করে আপনারা এই সাক্ষীগোপাল বাসস্ট্যান্ডে চলে আসবেন পুরী স্টেশনে যাওয়ার জন্য। এই রেলগেট, আমরা যে রেলগেট তাকে গেলাম, এই যে রেলগেট, রেলগেট থেকে সোজা একটু হেঁটে গেলে বাসস্ট্যান্ড। এখানে বাস দাঁড়িয়ে আছে সব, দেখুন বাসে বসে গেছি আমরা। এই বাস আমাদের এখান থেকে পুরী 30 টাকা করে বাস ভাড়া। এই বাস এসে কিন্তু পুরী স্টেশনের কাছে যে বাস স্ট্যান্ডটা আছে, সেই বাস স্ট্যান্ডে আমাদের লাইভে দেবে। এখান থেকে আপনারা অটো, টোটো বা বাসে করে আপনারা স্বর্গদ্বার সি বিচ বা আপনাদের হোটেলের দিকে চলে যেতে পারবেন। এই ছিল আজ সাক্ষীগোপাল মন্দিরের ভিডিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।